এখান থেকে 1 বছরের ভিতরে যত ছোট বাচ্চা জন্ম নেবে সব বাচ্চাকে তোমরা হত্যা করবে। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জন্ম ঠেকাতে যে তারা লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছিল, এরপরও আমাদের জাতির পিতাকে দুনিয়ায় আসা থেকে তারা বাধা দিতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে চলে আসলেন। আমাদের স্ত্রী, আমাদের বোনেরা যে সময় অন্তঃসত্ত্বা হন, তখন তাদের লক্ষণে বোঝা যায় আমাদের মা বোনেরা অন্তঃসত্ত্বা। কিন্তু আল্লাহ তাআলার কি লীলা, ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে রয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেট স্বাভাবিক ছিল। সুবহানাল্লাহ। খুব গোপনে একটি পাহাড়ের গুহায় চলে গেল, যাওয়ার পরে সেখানে সন্তান প্রসব করলো, পাহাড়ের গুহায় রেখে আসলো। আমার ভাইয়েরা, গোপনে গোপনে দিনে একবার করে মাত্র যান, কিন্তু আমাদের সন্তানদের দিকে আপনি তাকান, প্রথম যে সময় সন্তান ভূমিষ্ঠ হয় তখন কয়েকজন মানুষের দরকার হয়। কথা বলেন না ঠিক কিনা? যেন ঠান্ডা না লাগে, আবার বেশি গরম না লাগে, এইভাবে কখন কোন চিকিৎসার দরকার, এইভাবে আমাদের সন্তানদেরকে আমরা পরিচর্যা করি। কিন্তু আল্লাহর পয়গম্বর, যিনি মুসলিম মিল্লাতের পিতা, তিনি জন্মগ্রহণ করলেন একটি গুহার ভিতরে, তবু মা পাশে থাকতে পারে না, দিনে একবার করে খুব গোপনে যায়, ওই সময় তাকে দুধ পান করায় আসে। আমার ভাইরা, এই একবার যদি সন্তানকে দুধ পান করানো হয়, তাহলে কি ওই সন্তানকে বাঁচানো সম্ভব না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে আল্লাহ কিভাবে বাঁচায় রাখলেন আপনারা খেয়াল করবেন। ছোট্ট বাচ্চাদের সময় জন্মগ্রহণ করে, এই বাচ্চাদের ছোট্ট বাচ্চাগুলো হাতের আঙ্গুল মুখের ভিতরে দেয়, পায়ের আঙ্গুল মুখের ভিতরে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা মুখের ভিতরে আঙ্গুল দেয়, আর আমার আল্লাহ তাআলা ওই ইব্রাহিম খলিলুল্লাহ এক আঙ্গুল দিয়ে দুধ ফিট করে দিলেন, আর এক আঙ্গুল দিয়ে মধু ফিট করে দিলেন। যখনই ওই আঙ্গুল চষে এক আঙ্গুল দিয়ে দুধ বের হয়, আর অন্য আঙ্গুল দিয়ে মধু বের হয়। দুধ আর মধু খায়, দুধ আর মধু খাইতে খাইতে আমাদের জাতির পিতা ছোট্ট থেকে